ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ। তো সবাইকে জানাই গুড মর্নিং। কালকে রাত্রেবেলা আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে, তাই মিক্সারটা চলছিল না। তো তোমার দাদা ভাইয়ের হাতে পড়লো, তো দেখছি চলছে। আমি তাই বললাম যে মাঝে মাঝে ভীমরতি চাপে, এটা দেখো খুব রাগ ওঠে আমার হাতে, মাঝে মাঝেই দেখি খারাপ হয়ে যায়। আর দেখো আমি সকালবেলা চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, লিকার চা আর এদিকে হচ্ছে বিস্কুট। আগে কিন্তু খুব দুধ চা খেতাম আমি বন্ধুরা, তো আমরা কিন্তু আগে দুধ চাই খেতাম বন্ধুরা, দুধ চা ছাড়া খেতামই না। এখন লিকার চাই খাই, কারণ দুধ চা খেয়ে এখন আর সহ্য হয় না। তো সবাই এখন আমরা লিকার চাই খাই। আর আমার পুচু দেখো কি করতে শুরু করেছে, আর আমাদের পুচুকে দেখো এখানে বসে আছে, ওকে যতই ডাকছি ও কিন্তু আসছেই না। ওখানে বসে বসে ও ওই জায়গাটা, ওই পাপোশটা না একটুখানি মানে পিছলা খায় কম, তাই ওখানে বসে থাকতে ভালোবাসে। আমি এখানে রাজ্যের বাসন নিয়ে পড়েছি সকালবেলা, তো চাটা খেয়ে লেগে পড়েছি বাসন মাজার জন্য। দেখো রোজকারের কাজ এটা আমাদের। মাঝে মাঝে গরমে আর ভালো লাগে না বন্ধুরা, সব সময় কি ভালো লাগে কাজ করতে, তাই না? আর যা গরম পড়েছে পচা, একদম সহ্য হচ্ছে না গরমটা, তোমাদের কি বলবো। তার মধ্যে রান্নাঘরটা এত গরম, ডাইনিংয়ে কিন্তু পাখা চলছে, তাও কিন্তু গরমে একদম ঘেমে যাচ্ছি, অসহ্য লাগছে গরমে। আমার এমনিতে হাই প্রেশার আছে, আরও গরম লাগছে। তো দেখো রাজ্যের বাসন তোমাদের দেখিয়ে দেবো, কত বাসন আমি মাজছি। হ্যাঁ, পুরোপুরি দেখাতে পারছি না, কারণ কি ওখানে জল আছে বেসিনে, আর বাসন মাজতে গেলে ছিটকে আসবে, তাই জন্য তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা। তো দেখো কত বাসন, এখানে ঘরের বাসন আর দোকানের বাসন আছে, ঘরের হাঁড়িটা, আর এখানে দেখো রাজ্যের বাসন। তারপরে আমি এখন চলে যাবো। তো দেখো বাসন টাসন তো মাজা হলো, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি চলে যাব এখন। তো ভাত বসিয়ে দেওয়ার পর আমি চলে যাচ্ছি বিছানা ঝাড়তে, বিছানা গুছোতে। বিছানা গুছানোর পর তোমাদের দেখিয়ে দেবো, ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি টিপটাপ করে। আর ডাক্তার কাছে আমি মাকে নিয়ে যাইনি, কারণ মাসে মানে মাসে মাসে মাকে চেক আপ করাতে যেতে হয়, কারণ মায়ের প্রেশার সুগার, আমারও প্রেশার সুগার আছে। আমি অত চেক আপ করাই না, কিন্তু মাকে নিয়ে যেতে হয়, কারণ মা ভর্তি ছিল আগে। তো মা তো হসপিটালে ভর্তি ছিল, তারপর থেকে মাকে চেক আপ করানো হয় মাসে মাসে, ওখানে কাট করে দিয়েছে। তো তো দেখো আমাদের ঘর গুছানো টুছানো তো হয়েই গেছে। তারপরে দেখে নাও, এখানে আমি ঘর মোছার জন্য জল রেডি করে নিয়েছি, এখানে ঘর মুছবো। তারপরে ঘরটার মুছে, আমি বিছানাটা গুছানো হয়ে গেছে কিন্তু ঘরটা মোছা হয়নি। তারপরে আমি ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে মুছে নেবো বন্ধুরা। আর তারপরে যা গরম পড়েছে, একদম ভালো লাগছে না শরীরটা, তার মধ্যে কালকে রাতে ঘুম হয়নি, আর তার মধ্যে সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি। এরপরে রান্না বাড়ি সবার পর ঝাড়পাত দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে নেবো, মুছে নেবো। তারপরে আমি রান্না করতে চলে যাব বন্ধুরা। আর তারপরে কি রান্না করব তোমাদের অবশ্যই, তো এতটা দেখাতে পারিনি ঘর মোছাটা। হ্যাঁ, তো তোমাদের দেখাও ভেবেছিলাম, কিন্তু আর পারলাম না, এত গরমের মধ্যে আর পাচ্ছি না, একা একা ভিডিও করছি, একা একাই কাজ করছি বন্ধুরা। আর ঘরে কেউ এসে গেলে না আর ভিডিও করতে লজ্জা লাগে আমার ভীষণ। আমার যারা চলে আসে ফটফট করে ঘর থেকে, মানে আমাদের পাশাপাশি ঘর, তো চলে আসে, আমার কিন্তু খুব লজ্জা করে তখন ভিডিও করতে। তো সামনাসামনি কোনো দিন আমি ভিডিও করিনি, কিন্তু ওনারা আমার ভিডিও দেখে, তো দেখে কিন্তু আমি কোনোদিন সামনে। দেখো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, চলে এসছে ডাক্তার দেখিয়ে। দেখে নাও, এখন সবজি কাটছে, আমি রান্না করব। তো মা বললো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তুই বাসন কটা মেজে নে। রান্না করার পর আমি দেখো রান্নাঘর থেকে তো বেরোতেই পারছি না বন্ধুরা, রান্না করতেই। আর আমি এখানে বাসন মাজতে বসে পড়েছি, কত এখানে আলু বসিয়ে দিয়েছি দোকানে, তারপরে এক বেসিন বাসন আছে। আমি তারপরে এখানে বাসনগুলো সব মেজে নিলাম বন্ধুরা, এক বেসিন বাসন দেখিয়ে দেবো চলো তোমাদের। দেখো কত বাসন হয়েছে এখানে, অনেকগুলো বাসন, আগে সকালে কত মেজেছি, তারপরে এখন কত বাসন, সব মেজে টেজে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ওদেরকে খেতে দেবো। আর চলো কি রান্না করেছি তোমাদের। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপুরবেলা কি মেনু ছিল। গরম গরম ভাত ছিল, ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে হচ্ছে ওই উচ্ছে ভাজা বেগুন দিয়ে, আর এখানে হচ্ছে কচু কচু কচুর বড়া, হ্যাঁ, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর আছে মুসুরির ডাল,
এটাই আজকে আমাদের মেনু হয়েছে বন্ধুরা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর তারপরে বন্ধুরা দেখে নাও ভালো করে কি কি রান্না করলাম, আর তোমাদের তো ভালো করে দেখিয়েও দিলাম। আর তারপরে চলে আসবো রাত্রেবেলা, একটু ইচ্ছা করছে মোমো করতে, তাই মোমো বানাবো, দেখে নাও। তার জন্য কি কি করেছি। মোমো একটু ইচ্ছা করলো, ছেলেটাও খেতে চাই। তো দেখবে বাচ্চারা সবসময় চায় যে ঘরে কিছু বানাই, আমারও ইচ্ছা করে, কিন্তু এই গরমে কিন্তু ইচ্ছা করে না। কিন্তু খুব ইচ্ছা করলো যে না, আমারও তখন ইচ্ছা করছিল যে না একটু বানাই। আর দেখে নাও এখানে মাছের ঝোলটা কত সুন্দর লাগছে, এই থালার মধ্যে বেড়ে নিয়েছি, সবাইকে খেতেও দিচ্ছি। সারাদিন যেন কাজের শেষই হয় না বন্ধুরা। আর তোমরা কে কী খেলে দুপুরবেলা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর এখানে আমি দেখে নাও টক ডাল নিয়ে নিয়েছি কালকে, আর এখানে আমি একটু ভাত খেয়ে নিচ্ছি, দেখে নাও। স্নান টান করে এসে খাওয়া দাওয়ার পর তো এবার আবার সন্ধেবেলায় আবার লেগে পড়ছি, হ্যাঁ, মোমো বানানোর জন্য। মানে একটা শেষ হলে তো একটা শুরু হয়ে যায়, একটা শেষ হচ্ছে তো একটা শুরু হচ্ছে। সকালবেলা উঠে চা ফা বানিয়ে টানিয়ে খেয়ে নিলাম, তারপর টিফিন খেয়ে নিলাম, তারপর টিফিন খাওয়ার পর ঘরের কাজ সব সেরে নিলাম। তারপর ঘরের কাজটা সারার পর বন্ধুরা, তারপর ঘরের কাজ ফাজ সেরে তারপরে আমরা রান্না টান্না সেরে নিলাম। সারার পর সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে আবার দোকানে আলু বসিয়ে দিলাম। এই পর আছে স্টেপ বাই স্টেপ। আমি মোমোর জন্য দেখে নাও এখানে চিকেনটাকে মেরিনেট করে রেখেছি একদম কুচিয়ে, মানে মিক্সিতে বেটে। তারপর আমি ময়দা মেখে নিলাম বন্ধুরা। তারপরে দেখো এখানে আমি ভাপে দিয়েছি মোমোগুলো। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। আর এই দেখো এগুলো কাঁচা, এগুলো হয়নি, হলে পর একটা গামলার মধ্যে আমি দিয়ে দিয়েছি ঝাঁঝরি থালার মধ্যে মোমোগুলো। আর এখানে দেখো হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে, আবার কিছুটা আমি এরকম করে দিচ্ছি। আর চাটনিটা দেখো এখানে টমেটো দিয়ে চাটনিটা করে নিয়েছি, শুকনো লঙ্কার, টমেটো, আদা কুচি। আর মোমোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। তোমার কেমন লাগলো আমার